আসসালামু আলাইকুম। আজকের টপিক মেসোমারিক ইফেক্ট। এই মেসোমারিক ইফেক্ট কি? আসলে একটি অণুতে বিদ্যমান আহ, হচ্ছে পাই ইলেকট্রন কিংবা লোন পেয়ার ইলেকট্রন বা হচ্ছে যে নিঃসঙ্গ যুগল ইলেকট্রন যখন একটি পরমাণু থেকে অন্য একটি পরমাণুতে শিফট হয় বা স্থানান্তরিত হয়, তখন যে প্রভাবটি ঘটে যায়, সেই প্রভাবটিকেই বলা হয় মেসোমারিক ইফেক্ট। এটি বোঝার জন্য সহজ একটি উদাহরণ যদি আমরা এর দিকে দেখি, তাহলে দেখব যে ধরুন ছোট্ট একটি রুম এই রকমের হচ্ছে 20 স্কয়ার ফুট একটি রুম। এই রুমের মধ্যে হচ্ছে 10 জন মানুষ রয়েছে। তারা খুব সহজভাবে বা সুন্দরভাবে থাকতে পারে, দাঁড়াতে পারে বা বসতেও পারে। তাদের কোনো অসুবিধা হয় না, ধাক্কাধাক্কি হয় না, গ্যাদারিং হয় না, কোনো প্রকারের মানে বা অতিরিক্ত সাউন্ডস হয় না, কিংবা হচ্ছে যে তাদের মধ্যে যে ইয়ে রয়েছে, হচ্ছে যে সাউন্ড পলিউশন কিংবা হচ্ছে যে আহ, কি বলে এটাকে, আম, যে CO2 বা যে গ্রিন হাউস গ্যাস ইফেক্টটাও কিন্তু হয় না। তারা কিন্তু রিল্যাক্সই থাকতে পারে। কিন্তু এখন যদি দেখা যায় যে সেই এই ছোট রুমটাতে যে 100 মানুষ যদি চলে আসে, এখানে যদি 100 মানুষ হলে তারা কিন্তু এই জায়গায় 100 মানুষ কি অ্যাকোমোডেশন হবে না। অর্থাৎ এখানে তারা হচ্ছে আনস্টেবল ফিল করবে, তারা হচ্ছে আনকমফোর্টেবল ফিল করবে, তারা হচ্ছে একটা গ্যাদারিং এর মধ্যে পড়ে যাবে, একটা নয়েজ পলিউশনের মধ্যে পড়ে যাবে, সবাই একটা অস্বস্তির মধ্যে পড়ে যাবে। তো তারা চাইবে যে একটা বড় বা তারা চাইবে যে খোলামেলা একটা জায়গায় যেতে, যাতে তারা রিল্যাক্স ফিল করে। তো এখন যদি ব্যাপারটা এরকমই ঘটে, এখানে একটি জানালা রাখা হলো, এই জানালা দিয়ে এসে আর একটি রুমে এই 100 মানুষ যেতে পারে। তখন কি হবে, এখান থেকে মানুষ তখন এই জানালা দিয়ে, এই ডোর দিয়ে কিন্তু হচ্ছে এই দ্বিতীয় রুমে প্রবেশ করবে, তাতে কিন্তু একটু রিল্যাক্সেশন তাদের বেড়ে যাবে। আবার যদি এখান থেকে দেখা যায় আরো একটি জানালা রয়েছে বা দরজা রয়েছে, এই দরজা দিয়ে কিন্তু মানুষ আরো এদিকে চলে যাবে, শিফট হবে। তাহলে কিন্তু তাদের মধ্যে রিল্যাক্সেশন আরো বেড়ে যাবে। এবার যদি হচ্ছে আরো যদি একটি আমরা ডোর ডোর থাকে এবং সেখানে যদি মানুষ চলে যায়, এভাবে যদি আমরা মানুষগুলোকে বিভিন্ন রুমে শিফট করি, তাহলে কিন্তু প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু একটা কমফোর্টেবল একটা পরিবেশ সৃষ্টি হবে এবং সবাই হচ্ছে রিল্যাক্সেশন ফিল করবে। তারা তাদের কোনো অস্বস্তি বা কোনো প্রকার অসুবিধা হবে না। তো ইলেকট্রন গুলো সাধারণত চায়, তারা একটা রিল্যাক্সেশন চায়, তারা একটা স্টেবিলিটি চায়। তারা কোনো প্রকার কোলাইট বা হচ্ছে যে স্টোয়ারিক হিন্ড্রেন্স এগুলো কিন্তু তারা চায় না, যে ধাক্কাধাক্কি বা তারা হচ্ছে প্রত্যেকটা মানুষ যেরকমের রিল্যাক্সেশন চায়, ইলেকট্রন সিস্টেম তারাও কিন্তু রিল্যাক্সেশন চায়। এই রিল্যাক্সেশনের জন্য প্রয়োজন হচ্ছে আমাদের বেশি জায়গা, অতিরিক্ত জায়গার প্রয়োজন। সেই অতিরিক্ত জায়গা করে নেওয়ার জন্য মূলত হচ্ছে রেজোন্যান্স বা মেসমারিক ইফেক্ট ঘটে থাকে। এটা ইলেকট্রন কি করে, একটা মলিকুলে বিদ্যমান থেকে সে একটা পরমাণু থেকে আর একটা পরমাণুতে চলে যায়, যাতে তার জায়গা ঘোরাফেরার বা তার মুভমেন্টের জায়গাটা বেড়ে যায়। এ কারণে কিন্তু মেসমারিক ইফেক্ট ঘটে থাকে। তো আমরা দেখলাম যে মেসমারিক ইফেক্টের ডেফিনিশন এবং কেন মেসমারিক ইফেক্ট আসলে ঘটে, সেই বিষয়টিও আমরা ক্লিয়ার হলাম এই চিত্রের মাধ্যমে। যে মোর রুমস আর রিকোয়ার্ড টু স্টেবিলাইজ দ্য এক্সাইটেশন অফ ইলেকট্রন। ইলেকট্রনের যে এক্সাইটেশন রয়েছে সেটাকে তারা হচ্ছে স্টেবিলাইজ করার জন্য তারা কি করবে, এক রুম থেকে বা একটা পরমাণু থেকে আর একটা পরমাণুতে শিফট করবে। এই কারণেই মূলত মেসমারিক ইফেক্টটা ঘটে থাকে, কিংবা ইন্ডাকটিভ ইফেক্ট ঘটে থাকে। আমরা ইন্ডাকটিভ ইফেক্টের কথা আজকে আলোচনা করবো না, আর একটি ভিডিওতে সেখানে আমরা ইন্ডাকটিভ ইফেক্ট কি সেটা আলোচনা করবো। তো এই হচ্ছে মেসমারিক ইফেক্টের ঘটনা ঘটার মূল কারণ। তো হচ্ছে আমরা বেনজিন রিং এ দেখি যে মেসমারিক ইফেক্ট হচ্ছে দুই প্রকারে হয়। সেটি আসলে কি, একটা হচ্ছে, এটি হচ্ছে দুই প্রকার। মেসমারিক ইফেক্ট হচ্ছে দুই প্রকার। এটি হচ্ছে দুই প্রকার। এই ইফেক্টটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে প্লাস এম ইফেক্ট, আর একটি হচ্ছে মাইনাস এম ইফেক্ট। তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে এই যে মেসমারিক ইফেক্টটা হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে প্লাস এম ইফেক্ট আর একটা হচ্ছে মাইনাস এম ইফেক্ট। এই দুই প্রকারের ইফেক্ট রয়েছে। এখন আমরা দেখব যে কোন প্রকার ইফেক্ট আসলে কি। এবং আর একটা কথা আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে মেসমারিক ইফেক্টে যে ইলেকট্রনের যে শিফট হয়, সেটা
সেটা কিন্তু আমরা বেনজিন রিংয়ে দেখাতে পারবো। বেনজিন রিংয়ে দেখাবো, এটা মেসোমারিক ইফেক্ট বা হচ্ছে রেজোন্যান্স ইফেক্ট। হচ্ছে যে আমরা প্লাস এম ইফেক্টের কথা একটু আলোচনা করি যে প্লাস এম ইফেক্টটা আসলে কি। এটা হচ্ছে বেনজিন রিং। তো আমরা একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে মেসোমারিক ইফেক্ট ঘটার কন্ডিশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে সেখানে লোন পেয়ার ইলেকট্রন থাকতে হবে অথবা সেখানে ডাবল বন্ড থাকতে হবে, তাহলে কিন্তু মেসমারিক ইফেক্টটা ঘটবে। আর ইন্ডাকটিভ ইফেক্ট ঘটে থাকে সাধারণত সিঙ্গেল বন্ড যদি হয়, তাহলে কিন্তু ইন্ডাকটিভ ইফেক্ট হয়। এই পার্থক্যটি আমাদেরকে অবশ্যই বুঝে রাখতে হবে যে মেসমারিক ইফেক্টের শর্ত হচ্ছে দুইটা। শর্ত হচ্ছে দুইটি, একটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন, আর একটা হচ্ছে পাই বন্ড ইলেকট্রন। তো আমরা দেখলাম যে দুটি শর্তের কথা বলেছি, যে এটা শর্ত হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন থাকতে হবে অথবা হচ্ছে যে পাই বন্ড থাকতে হবে। যদি পাই বন্ড অথবা লোন পেয়ার ইলেকট্রন থাকে তাহলে সে কিন্তু হচ্ছে মেসমারিক ইফেক্ট ঘটবে, সেই গ্রুপের মধ্যে মেসমারিক ইফেক্ট ঘটবে। আর যদি এরকমের না থাকে, সিঙ্গেল বন্ড থাকে, তাহলে সেখানে কিন্তু ইন্ডাকটিভ ইফেক্ট ঘটবে। তো ইন্ডাকটিভ ইফেক্ট নিয়ে আরেকটি ভিডিওতে আমরা কথা বলবো। আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে যে মেসমারিক ইফেক্ট, এবং এখানে দেখতে পাচ্ছি এটা একটা হচ্ছে বেনজিন রিং এর সাথে একটা ওএইচ গ্রুপ রয়েছে। এটার সাধারণ নাম হচ্ছে কেমিক্যাল নাম হচ্ছে হাইড্রক্সি বেনজিন, এবং সাধারণ নাম হচ্ছে যে এটার সাধারণ নাম হচ্ছে যে ফেনল। এটাকে অনেকে কার্বলিক অ্যাসিড বলে থাকে, সাপ তাড়ানোর জন্য এটা ব্যবহার করা হয়, কার্বলিক অ্যাসিড। বাণিজ্যিক নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড, আরেকটি নাম হচ্ছে সেটা হচ্ছে ফেনল। তো হচ্ছে যে আমরা এই যে লোন পেয়ার ইলেকট্রন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফেনলের মধ্যে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে। দুইটা যে শর্ত আমরা লিখছি, যে একটা হচ্ছে পাই বন্ড ইলেকট্রন আর একটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। এই দুইটা শর্ত কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে মেসমারিক ইফেক্টের জন্য। এই দুইটা শর্ত পূরণ না করে কিন্তু মেসমারিক ইফেক্ট আসলে ঘটবে না। তো হচ্ছে যে কার্বলিক অ্যাসিড, এটা হচ্ছে ফেনলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে এই এক জোড়া লোন পেয়ার, এই এক জোড়া, দুই জোড়া লোন পেয়ার রয়েছে ফেনলের মধ্যে, হচ্ছে দুই জোড়া, এই এক জোড়া এবং এই এক জোড়া, দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রন রয়েছে। এই ইলেকট্রনের মাধ্যমে, এই ইলেকট্রনটা কিন্তু হচ্ছে রেজোন্যান্সের মাধ্যমে এখানে, এবং এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এইভাবে কিন্তু শিফট করবে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, দরজা দিয়ে চলে যাবে। ফলে তারা হচ্ছে মোর রিল্যাক্স ফিল করবে, এবং এই যে ইফেক্টটা হবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে লোন পেয়ারটা কিন্তু এখানে বেনজিন রিং এর রেজোন্যান্সের মধ্যে প্রবেশ করেছে, অর্থাৎ তার লোন পেয়ার ইলেকট্রনটাকে বেনজিন রিং এর রেজোন্যান্সের মধ্যে ঠেলে দিয়েছে। এই কারণে এটাকে বলা হবে প্লাস এম ইফেক্ট, অর্থাৎ এই লোন পেয়ারটা বেনজিন রিং এর মধ্যে চলে আসছে, জন্য এই ইফেক্টটাকে, এই মেসমারিক ইফেক্টটাকে বলা হবে প্লাস এম ইফেক্ট। এই হচ্ছে প্লাস এম ইফেক্ট। প্লাস এম ইফেক্ট কারা দেয়, আরো কিছু যেমন ওআইস দেয়, তারপর হচ্ছে ও আর, এটা হচ্ছে হাইড্রক্সি, এটা হচ্ছে হাইড্রক্সি অ্যালকক্সি অক্সাইড, তারপর হচ্ছে অ্যালকক্সি অক্সাইডের পর রয়েছে NH2 অ্যানিলিন গ্রুপ বা এমিন গ্রুপ। এমিন গ্রুপ, এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এই মেসোমারিক ইফেক্ট দেবে। এখানে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, এ কিন্তু হচ্ছে যে মেসোমারিক ইফেক্ট দেবে। এর হচ্ছে লোন পেয়ার রয়েছে, কিন্তু মেসোমারিক ইফেক্ট প্রদান করবে। অর্থাৎ দুটো শর্তের যে একটা শর্ত এখানে কিন্তু ফুলফিল হয়ে গেছে। এবার আমরা দেখব হচ্ছে মাইনাস এম ইফেক্টটা কি। মাইনাস এম ইফেক্টটা এটাও একই প্রকারের হচ্ছে, যেমন আমরা মাইনাস এম ইফেক্ট মাইনাস এম ইফেক্ট, এখানে খুব বেশি আলোচনা করব না, সময় এর স্বল্পতার কারণে হচ্ছে আমরা সংক্ষেপে যে হচ্ছে আলোচনা করব। এখানে হচ্ছে যে এটা নাইট্রোবেনজিন হচ্ছে, দেখা যায় যে এখানে যে স্ট্রাকচারটা হচ্ছে এরকমের। এই যে হচ্ছে পাই বন্ড, এই পাই বন্ডটা কিন্তু পাই বন্ডের ইলেকট্রন হচ্ছে রেজোন্যান্সে অংশগ্রহণ করে, অর্থাৎ পাই বন্ডের ইলেকট্রনটি শিফট হয়। এই পাই বন্ডের ইলেকট্রনটি শিফট, অর্থাৎ এটা এখানে চলে যায়,
এবং এটা হচ্ছে এটা এখানে আসে, এবং হচ্ছে যে এটা এখানে আসে, এটা এখানে আসে, এইভাবে কিন্তু শিফট হয়। এই শিফট হওয়ার কারণে যে রেজোন্যান্সটি ঘটে থাকে বা স্থানান্তরিত হয় সেটাকে বলা হয় মাইনাস এম ইফেক্ট। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেনজিনের 3টা পাই ইলেকট্রন এটা কিন্তু বেনজিন রিং থেকে বেরিয়ে এই যে এর উপরে যে নাইট্রো গ্রুপ রয়েছে সেই নাইট্রো গ্রুপে চলে গেছে। অর্থাৎ বেনজিন রিং এর অ্যাক্টিভেশনটাকে, বেনজিন রিংটাকে সে ডিঅ্যাক্টিভ করে ফেলেছে। এই কারণে এটাকে বলা হবে মাইনাস এম ইফেক্ট। অর্থাৎ ইলেকট্রন যখন যখন পাই মানে হচ্ছে বেনজিন রিং থেকে বের হয়ে যাবে, বাহিরে চলে যাবে, তখন সেটা হবে মাইনাস এম ইফেক্ট। আর যদি ইলেকট্রন বেনজিন রিং এর দিকে প্রবেশ করে, অর্থাৎ এখান থেকে যদি ইলেকট্রন যদি এই বেনজিন রিং এ আসতো তাহলে সেটাকে বলা হতো যে প্লাস এম ইফেক্ট। যদি বেনজিন রিংকে ইলেকট্রন প্রদান করে তাহলে সেটা হবে হচ্ছে যে প্লাস এম ইফেক্ট। বেনজিন রিং থেকে ইলেকট্রন যদি গ্রুপে চলে যায় তাহলে সেটাকে বলা হবে মাইনাস এম ইফেক্ট। এখানে দেখতে পাচ্ছি যে এখানে এটা কেন মেসমারিক ইফেক্ট, কারণ এখানে দেখতে পাচ্ছি একটা পাই বন্ডের পাই ইলেকট্রন হচ্ছে অক্সিজেনে চলে গেছে, আর একটি পরমাণুতে চলে গেছে। এই কারণে এটাকে বলা হবে মেসোমারিক ইফেক্ট। অর্থাৎ দুইটি কন্ডিশনের কথা বলেছিলাম, তার দ্বিতীয়টি হচ্ছে কিন্তু ফুলফিল করেছে। এরকম আরো গ্রুপ রয়েছে যেগুলো হচ্ছে মেসোমারিক ইফেক্ট দেয়, হচ্ছে সিআইসিও গ্রুপ, তারপর হচ্ছে যে সায়ানাইড গ্রুপ, এরকমের কার্বক্সিল অ্যাসিড গ্রুপ, এরকম এরা হচ্ছে মেসমারিক ইফেক্ট দেয় এবং এরা হচ্ছে মাইনাস এম ইফেক্ট প্রদান করে। আহ, তো এই হচ্ছে বিষয়, হচ্ছে যে মাইনাস এম ইফেক্ট কারা দেয়। এই গ্রুপগুলো হচ্ছে মাইনাস এম ইফেক্ট দেয়, কারণ এরা বেনজিন রিং থেকে ইলেকট্রন হচ্ছে ওই গ্রুপে চলে যায়। এই কারণে এদেরকে বলা হয় মাইনাস এম ইফেক্ট। আর যে সমস্ত গ্রুপ হচ্ছে বেনজিন রিং এর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, অর্থাৎ তাদের ইলেকট্রনগুলোকে বেনজিন রিং এর মধ্যে ঠেলে দিয়ে হচ্ছে যে বেনজিনের সক্রিয়তা বৃদ্ধি করে, সে বা ইলেকট্রন ডেন্সিটি বৃদ্ধি করে, সেগুলোকে বলা হয় প্লাস এম ইফেক্ট। তো এই হচ্ছে আজকের মেসমারিক ইফেক্ট। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডাকটিভ ইফেক্ট। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।